নমস্কার বন্ধুরা, আপনারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাননি, কিসের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা এখনো আসছে না বা কি কারণে এত দেরি হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টালে আপনারা যারা নিজেদের বা পরিবারের স্ট্যাটাস চেক করছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে। কারোর দেখাচ্ছে অ্যাপ্রুভ, কারোর দেখাচ্ছে আন্ডার প্রসেস, আবার কারোর দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন বা ব্যাংক ভ্যালিডেশন ফেলোর ইরোর কোড টু, বা কারোর দেখাচ্ছে রিজেক্টেড। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কোন স্ট্যাটাসের মানে কি, আর আপনার আবেদনে ভুল থাকলে বা রিজেক্ট ইনকোয়ারি থাকলে কিভাবে আপনি অনলাইনেই অবজেকশন এবং ক্লেম জমা দেবেন। তাই ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি শুরু করা যাক। যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা থাকে, তবে চিন্তার কিছু নেই, আপনার আবেদন বা নাম পোর্টালে সফলভাবে ভেরিফাই ও গৃহীত হয়েছে। আর যাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস লেখা আছে বা দেখাচ্ছে, তাদের আবেদনটি এখনো আধিকারিকদের দ্বারা তদন্ত বা যাচাইয়ের মধ্যে রয়েছে। কিছুদিন অপেক্ষা করলেই স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে। যদি আপনার স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন থাকে, তাহলে নিচে ইনকোয়ারির কারণ লেখা থাকতে পারে। যেমন দেখুন, পে ইনকাম ট্যাক্স বা আন্ডার ইনকোয়ারি মোর দেন 3 রুমস ইন উরবান এরিয়া। এক্ষেত্রে প্রশাসনিক টিম আপনার তথ্য পুনরায় যাচাই করে নিশ্চিত করবে। আর যাদের স্ট্যাটাসে ব্যাংক ভ্যালিডেশন ফেলোর ইরোর কোড টু দেখাচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে, যেমন আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর বা নামের বানানে কোনো অমিল রয়েছে, এর ফলে অ্যাকাউন্টে ভ্যালিডেশন ব্যর্থ হয়েছে। আর যদি আপনার স্ট্যাটাস রিজেক্টেড মে ফার্দার ভেরিফিকেশন দেখায়, তাহলে প্রাথমিকভাবে আবেদনটি বাতিল বা পুনরায় তদন্তের তালিকায় রাখা হয়েছে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনি অনলাইনে আপত্তি বা সংশোধন ক্লেম জমা দিতে পারবেন। যদি আপনার আবেদন ভুলবশত রিজেক্ট হয় বা তথ্যে ভুল থাকে, তবে নিচের ধাপগুলো অনুসরণ করে ক্লেম সাবমিট করুন। তাহলে আপনি প্রথমে গুগলে সার্চ করবেন সোশ্যাল রেজিস্ট্রি ডট ডাব্লিউবি ডট গভর্ন, পোর্টালে লগ ইন করে ড্যাশবোর্ডে যান। সেখানে অবজেকশন ক্লেম বিকল্পটি বেছে নিন। বেছে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন তালিকায় থাকা পরিবারের সদস্যদের নাম দেখতে পাবেন। যে সদস্যের বিষয়ে ক্লেম জানাতে চান, তার নামের পাশে রেডিও বাটনে টিক দিন। তো এখানে দুটি প্রধান অপশন পাবেন। তো এক হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, দুই হচ্ছে রংলি মার্ক অ্যাজ ইন এলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এইবার আপনি রিমার্ক বাক্সটিতে, মানে এই বাক্সে আপনার সমস্যার বিবরণ স্পষ্ট করে সংক্ষেপে লিখুন। এরপর দেখুন আপলোড ডকুমেন্ট। তো আপনার দাবির সমর্থনে সঠিক প্রমাণপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক ইত্যাদি আপলোড করুন। ফাইলে ফরম্যাটে পিএনজি, জেপিজি, জেপিইজি বা পিডিএফ হতে হবে এবং সাইজ 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। সমস্ত তথ্য মিলিয়ে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করে আবেদনটি জমা বা সাবমিট করে দিন। জমা হওয়ার পর পোর্টালে অ্যাপ্লিকেশন সাবমিটেড স্ট্যাটাস দেখতে পাবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশনের স্ট্যাটাস ও ক্লেম করার দেওয়ার পুরো প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। ভিডিওটি দরকারি মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। এই ধরনের সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।